আচ্ছা, সেকেন্ড ইয়ারের যেটা ফার্স্ট পেপার আছে সিসি 005 তার একটা সাজেশন আমি রেডি করে দিয়েছি সকলকে, এবং এই সাজেশন থেকেই আপনাদের ম্যাথ আসার বা ম্যাথ অথবা থিওরি যা আসবে এই সাজেশন থেকেই এক্সপেক্টেড কে আসবে। এই থিওরি এটা কিছুটা সামান্য থিওরি আছে, তবে বেশিরভাগ পার্টটাই কিন্তু ম্যাথ। তো ম্যাথ কীভাবে আসবে এটা তো ডেসক্রাইব করা সম্ভব নয় এই ক্লাসের একটা ছোট্ট ভিডিওর মধ্যে, তবে এটুকু আমি ডিসক্রাইব করে দেবো কিরম টাইপের কোয়েশ্চেন আসবে। ওকে, যেমন এই যে রেড সার্কেলগুলো করে দিয়েছি আমি, এই রেড সার্কেলগুলোর মধ্য থেকেই স্পেসিফিক্যালি কোয়েশ্চেন আসা উচিত। ঠিক আছে, যেমন ইন্স্যুরেন্স ক্লেম কী এবং এর চ্যাপ্টারে ছোট্ট ওভারভিউ দিয়ে দিতে হবে। ইন্স্যুরেন্স ক্লেম কী এবং এটা ডিসক্রাইব করে দিতে হবে। তো ইন্স্যুরেন্স ক্লেম এবং এর একটা যখনই ওভারভিউ নিয়ে নেব, তখনই তারপরে যে দুটো কোয়েশ্চেন আছে এই নেচার অফ ইন্স্যুরেন্স ক্লেম এটি যেটা আছে এটা অটোমেটিক কভার হয়ে যাবে। তার মানে একটা যদি নোট ঠিক করে পড়ে নিই, তার রিলেটেড আরও দুটো কোয়েশ্চেন যদি হয়, তাকে রিলেটেড যদি আরও দুটো কোয়েশ্চেন হয়, অটোমেটিক ওই কোয়েশ্চেনটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল মেথড অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তো ফিক্সড ক্যাপিটাল মেথড কি, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড কি, এর ডিফারেন্সটা। তাহলে এর ডিফারেন্সটা যখন পড়বো তখনই ফিক্সড ক্যাপিটাল মেথড এর উপর যদি শর্ট নোট দিয়ে দেয়, তার মানে ডিফারেন্সটা যদি আমি পড়ে নিতে পারি ঠিকঠাক করে, তাহলে যদি ফিক্সড ক্যাপিটালের মেথডের উপরে যদি কোনো হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল মেথড, রাইট এ শর্ট নোট অন ফিক্সড ক্যাপিটাল মেথড, এটা যখনই কোয়েশ্চেন দেবে, তার মানে আমাকে এই ডিফারেন্সটা পড়লে এখান থেকে দুটোই আমি কী করতে পারবো, দুটো কোয়েশ্চেন আলাদা আলাদাভাবে দিলেও আমি লিখে দিতে পারবো। তাই আমি যেভাবে কোয়েশ্চেনগুলোকে সেট করে দিয়েছি, ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলোকে সেভাবে পড়ে গেলে মানে মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। যে পড়াশোনাটা আমরা করছি, যে পড়াটা পড়ে যাব, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এর রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে, যেমন আমি বলেছিলাম এখানে আমরা কি পড়ব, ডিফারেন্স বিটুইন ফিক্সড ক্যাপিটাল মেথড অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ঠিক আছে, তো আমাকে যদি এখন বলে রাইট এ শর্ট নোট অন ফিক্সড ক্যাপিটাল মেথড, বলতে পারবো আমরা রাইট এ শর্ট নোট অ্যান্ড ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে একটা কোয়েশ্চেন পড়লে আরও অ্যাডিশনাল যে দুটো কোয়েশ্চেন আসতে পারে, সেই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার এর মধ্যে রেডি। আচ্ছা, ডিফারেন্স বিটুইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন, খুব 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 ইম্পর্টেন্ট এটা, মানে এটা আসবে, এসে গেছে বলতে পারি। ওকে, দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কী, আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন মানে আনুপাতিক হারে যে প্রফিট অ্যান্ড লসটাকে বন্টন করে সেটা কী। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিচ্ছু না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে যেটা ট্রেডিং অ্যাকাউন্টের পর যেটা মেনটেন করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেখানে শুধু আমরা নেট প্রফিট ব্যবহার করি। আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন মানে নেট প্রফিটটা বার করার পর ওটাকে যে অ্যাপ্রোপ্রিয়েশন মানে আনুপাতিক হারে ভাগ করে দিই পার্টনারদের মধ্যে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, কিচ্ছু না, এইটুকু জেনে রাখলেই যথেষ্ট। এবারে এর 3-4টে পয়েন্ট আমাদের এখানে জেনে রাখতে হবে, জেনে রাখলেই যথেষ্ট, আর কিচ্ছু না। ওকে ওকে, এই যেমন ওপরের একটা কোয়েশ্চেন হয়ে গেলে আমি বললাম না, দুটো কোয়েশ্চেন আরও হয়ে যাবে, ঠিক তেমনই ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট কী, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট কী। ঠিক আছে, তো এই ওপরে একটা কোয়েশ্চেন করলে 3টে কোয়েশ্চেন আরও অ্যান্সার করা যাবে। খুব ইম্পর্টেন্ট এটা। স্যাক্রিফাইস রেশিও অ্যান্ড গেনিং রেশিও কী, খুব 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 ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইস রেশিও কী, গেনিং রেশিও কী। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কী ডিফারেন্সেস আছে, খুব ইম্পর্টেন্ট। গুডউইল কী, ডিসকাস এ ভেরিয়া মেথড অফ গুডউইল ভ্যালুয়েশন। গুডউইল ভ্যালুয়েশনের উপরে ম্যাথ আসতে পারে, বাট যদি ম্যাথটা আমরা না করতে পারি, থিওরিটা অবশ্যই করে যাব যদি এটাকে অ্যাটেন্ড করা যায়। রিটায়ারমেন্ট অফ পার্টনারের উপরে ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ডেথ অফ পার্টনার খুব 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 ইম্পর্টেন্ট। এগুলোর উপর ম্যাথ যদি করতে পারা যায় তাহলে তো কোনো টেনশান নেই। ওকে, জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসি যেটা আছে, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ে কীভাবে জয়েন্ট লাইফ পলিসি যেটা ট্রিটমেন্ট করি সেটা কি, সেটার একটা ক্লাস আছে, আমি ক্লাস করিয়ে দিয়েছি অবশ্যই এর ওপরে।
একবার দেখে নেবে যদি পারো তো, আর না হলে এর ওপরে একটু ডেসক্রিপটিভ পড়ে নেবে, থিওরিটাকে অ্যাটেন্ড করবে। ওকে, যাই হোক, একটা পড়া পড়ে নিলে এর রিলেটেড যদি অন্য অন্য টাইপেরও কোয়েশ্চেন আসে, তাহলে এর যে থটসটাকে আমরা ক্যাপচার করে নেবো, ওটা থেকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন ডিসলিউশন অফ পার্টনারশিপ অ্যান্ড ডিসলিউশন অফ ফার্ম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই দুটো। ঠিক তেমনই আগে যেমন বলেছি, এই দুটো পয়েন্ট আমরা যখনই পড়ে নেবো আলাদা আলাদাভাবে, এর ডিফারেন্সটা যখনই আমরা বার করতে চাইবো, তখন এই দুটো সম্বন্ধে আমাদের নলেজও আমাদের অ্যাকোয়ার হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। নেক্সট, এক্সপ্লেনেশন অফ গার্নার্স ভার্সেস ম্যারি রুলস, ছোট্ট করে পড়ে যাবে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় এটা। মেথডস অফ ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, মেথডসটা জেনে যাবে। ঠিক আছে, হায়ার পারচেস আর হায়ার পারচেসের উপর একটা ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট। হায়ার পারচেস কি অবশ্যই পড়ে যাবে, যদি দুটো তিনটে মানে হায়ার পারচেসের উপর অন্য কোনো কোয়েশ্চেন বা ম্যাথ অ্যাটেন্ড করতে পারো না পারো, অবশ্যই হায়ার পারচেস যেন থিওরিটা অবশ্যই অ্যাটেন্ড করে যাবে। আর এখানে লেখা আছে ডিফারেন্স বিটুইন, যেটা আছে ডিসটিংশন বিটুইন ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্রাঞ্চ অ্যাকাউন্ট, যদি পারো তো এগুলো পড়ে যাবে, ওভারঅল পড়ে যাবে। থিওরি তো এটা কোনো গ্যারেন্টি নেই, তো এটা ওভারঅল পড়ে যাবে। ওকে, যাই হোক, হায়ার পারচেস, গার্নার অ্যান্ড মারি, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং মেথড, এগুলো ওভারঅল কী করবে, অ্যাটেন্ড করে যাবে এবং পড়ে যাবে। ঠিক আছে, বাকি এখানে আমি কিছু কিছু যেগুলো বলে দিলাম, যে একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে দুটো কোয়েশ্চেন আরও অ্যাডিশনাল অ্যান্সার করা যায়, ওগুলো অবশ্যই পড়ে যাবে। আর তার মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট, ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ফিক্সড ক্যাপিটাল মেথড ইম্পর্টেন্ট, স্যাক্রিফাইস গেনিং ইম্পর্টেন্ট, গুডউইল কী, গুডউইলের কীভাবে ভ্যালুয়েশন করায় ইম্পর্টেন্ট, রিটায়ারমেন্ট অফ পার্টনার কী এবং ডেথ অফ পার্টনার কী, এগুলো খুব 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 ইম্পর্টেন্ট। তো এগুলো খুব ছোট্ট করে সাজেশন করা আছে এর মধ্যে, অবশ্যই একটু ডেসক্রিপটিভভাবে পড়ে নেবে, এবং একটা কোয়েশ্চেন থেকে আরও অনেক কোয়েশ্চেন আসতে পারে, এটুকু এক্সপেক্ট করে ভালোভাবে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ।